মুন্সিগঞ্জ সদর উপজেলার রামসিং গ্রামের কৃষক আব্দুল মালেক প্রায় ৩ একর জমিতে আলু চাষ করেন। আলুর দরপতনের পর লোকসানের মুখে তিনি, তারপরও ঘুরে দাঁড়াতে আবারও নতুন মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু সারের চড়া দর যেন মরার উপর খাড়ার ঘা। সরকার নির্ধারিত সর্বোচ্চ মূল্য ১৩৫০ টাকার টিএসপির ৫০ কেজির বস্তা ১৮৫০ টাকায় কিনতে বাধ্য হয়েছেন। ধলাগাঁও বাজারে সার বিক্রেতা সিরাজুল ইসলাম এই অতিরিক্ত দরে সার বিক্রি প্রথমে অস্বীকার করলেও পরে তিনি স্বীকার করে বলেন, সারের সংকট থাকায় ডিলারের কাছ থেকে বেশি দরে ক্রয়ের কারণেই ৫০০ টাকা বেশি নিচ্ছেন। বিডিসি হলো ১৮৫০ টাকা টিএসপি, ইউর হলো ১৪০০ টাকা, পটাশ হলো আপনার ১১০০ টাকা। তো আপনার কেমনে এই দামটা দিয়ে কেমনে গৃহস্থ বাঁচবো? মাল এভেলেবেল থাকতো তখন আমরা দেশে সরকার যে রেডি তার সাথে 10 টাকা 20 টাকা কম বেচতাম। এখন মালের খুব কেরাইছে, টিএসপিটা বেশিরভাগ। আসন্ন মৌসুমে লক্ষ্যমাত্রার ৩৪,০০০ হেক্টর জমিতে আলু আবাদে ৯৭,৫৬৬ মেট্রিক টন রাসায়নিক সারের চাহিদা পাঠিয়েছে কৃষি বিভাগ। সোয়া ২০০ কোটি টাকার এই সারের ব্যবসা থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিতে একটি মহল তৎপর। সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা তাদের। সারের সংকট, সার পায় না, আর ডিলাররা আপনার মাল আউটে বেচ চালায়, ওটা কৃষকে নিলে ২,০০০ টাকা আর ২৯০০ টাকা বস্তা। রাস্তার মিদে সিন্ডিকেটের টাকা খাইয়া লাইতাছে, দোকানে পচা। এটা মনে করেন গৃহস্থে কিনতে গেলে ২,০০০ টাকা লাগায়। কৃষি বিভাগ জানিয়েছে, ডিলাররা সেপ্টেম্বর মাসের বরাদ্দের সব সার উত্তোলন করেছেন। চলতি অক্টোবর মাসেও বরাদ্দ চূড়ান্ত পর্যায়ে, তাই সার সংকটের সুযোগই নেই। সারের কোনো ধরনের অনিয়ম হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি কোথাও কোনো অনিয়ম পরিলক্ষিত হয় তাহলে আমরা প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করা বা আমাদের উপজেলা কৃষি অফিসার যারা রয়েছেন তাদের মাধ্যমে খতিয়ে দেখার ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলায় ৭৮ বিসিআইসি ও ১৫৭ বিএডিসি ডিলার এবং প্রায় ৩০০ সাব সার ডিলার রয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।